হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ যোগিনী একাদশী, আর এই যোগিনী একাদশী উপলক্ষে আমার সমস্ত ভক্তবিঘ্নের চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকে একটু সাউন্ডের প্রবলেম হবে, কেননা ঘরের পাশে একটি বাড়িতে কাজ হচ্ছে আর সেখান থেকে প্রচণ্ড আওয়াজ আসছে, তাই ভয়েস রেকর্ডিং করার সময় সেই আওয়াজটাও চলে আসছে। তাই বলবো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আজকে একাদশী উপলক্ষে সব রকম সবজি দিয়ে একটু তরকারি বানাবো। আর হ্যাঁ, আগেই বলে রাখি, এই কড়াইতে আমি তরকারি রান্না করার আগে কিন্তু একটু বাদাম আর আলু ভাজা করেছিলাম। তো অল্প একটু তেল ছিল, তার মধ্যেই বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। কড়াইটা একদম পরিষ্কার ছিল, তাই জন্য আর ধুয়ে নিইনি। তো ঘিটা গরম হয়ে গেছে, তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। একাদশীর তরকারিটা আমার মনে হয় একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর আজকে সবজি দিয়েছি আলু, কলা, গাজর, পেঁপে, কুমড়ো। আর এই সমস্ত সবজিগুলোকে এখন খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সন্দক লবণ। আজকে তো এমনি লবণ খাবো না, তাই সন্দক লবণ দিয়ে কিন্তু পুরো রান্নাটা করব। তো দেখো, আমি এতদিন ধরে রান্না করছি, তারপরেও যে আমি এই ভুলটা করব আমি ভাবতেই পারিনি। আমি আগে থেকে আলু আর কাঁচকলাটা সেদ্ধ করে রেখেছিলাম, আর বাকি সবজিগুলো সেদ্ধ করিনি। তো বাকি সবজিগুলো আগে একটু ভাজা করার পরে আলু আর কলাটা দিলে বেশ ভালো হতো। এখন যেহেতু আমি সমস্ত সবজি একসাথে দিয়ে দিয়েছি, তো কোনো সবজিই কিন্তু ভাজা হচ্ছে না, বরঞ্চ লেগে যাচ্ছে। তো মনটা খুব খারাপ লাগছিল এটা ভেবে যে তরকারিটা খেতে মনে হয় খুব বাজে হবে। তারপরে ভাবলাম না, আলাদা করে যেগুলো ভাজা হয়নি সেগুলোকে আবার নতুন করে একটু ভেজে নিই, তাহলে রান্নাটা ঠিকঠাক হয়ে যাবে। তাই জন্য দেখো, আমি আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে তেলটা গরম হতেই তার মধ্যে কিন্তু যে সবজিগুলো আমি ভেজে নিইনি সেইগুলো অল্প অল্প করে তুলে তুলে দিয়ে আবার একটু একটু করে ভাজা করে নিচ্ছিলাম। বিশেষ করে অন্য সবজিগুলো কাঁচা খাওয়া গেলেও কিন্তু কুমড়োটা যদি ভাজা না হয় না, খেতে খুব বাজে লাগে। আর তারপরে সারাদিন অন্য কিছু তো আর খাওয়া হয় না, এই তরকারি আর টুকটাক ফল টল। প্রত্যেক একাদশীতেই কিন্তু আমাদের তরকারি রান্না হয়, তবে সব রকম সবজি বেশি একটা দিই না। বেশিরভাগ দিনই আলু আর কাঁচকলা দিয়ে তরকারিটা রান্না করা হয়, আর দু এক সময় একটু গাজর টাজর দিলাম। তবে আজকে অনেক রকম সবজি ছিল বলে তাই ভাবলাম যে এই সমস্ত সবজি দিয়ে তরকারিটা রান্না করি। আর এতদিন ধরে রান্না করার পরেও আমি যে এই ভুলটা কী করে করলাম তাই ভাবছি। কেন যে আমার মাথায় একবার আসলো না যে আমি আগে এই সবজিগুলো ভেজে নিই, তারপরে আলু কলাটা দেবো। দেখো, যেমন ভুল করেছি তেমন তো কষ্ট করতেই হবে, আর সেই জন্য দেখো ডবল করে আমার খাটনি করতে হচ্ছে এখন। আর এই করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, বেশ অনেকটাও বেলা হয়ে এসেছে, আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে রান্না করতে না প্রচণ্ড কষ্ট হয়ে যায়। প্রত্যেক দিন আমি সকাল সকালই রান্নাটা করে নিই, কিন্তু আজকে আর সকাল সকাল রান্না করা হয়নি। আজকে সকালবেলা শুধু বাদাম ভাজা আর আলু ভাজাই করেছিলাম। আজ তাই একটু খাবার খেয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আবারও রান্না করতে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সবজিটা ভাজা হয়ে গেছে। আর এই যে সেই আগের কড়াইটা, যেটায় আমি সবজি আগে ভাজছিলাম। তো দেখো, যে সবজিগুলো এখন আমি ভেজে নিলাম সেই সবজিগুলো কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মোটামুটি সমস্ত সবজি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর এখন এটাকে একটু ভালো করে ফুটতে দেব। তার আগে এর মধ্যে সামান্য পরিমাণ একটু সন্দক লবণ দিয়ে দেবো। সন্দক লবণের পরিমাণটা না আমি খুব একটা ভালো করে বুঝতে পারি না, কোনো কোনো দিন বেশি হয়ে যায়, কোনো কোনো দিন কম হয়ে যায়, আর সেই কারণেই আমার বারে বারে দিতে হয়। লবণের সাথে সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার 5-7 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তো দেখো, তরকারিটা রেডি হয়ে গেছে, আর দেখতে ঠিক এমন হয়েছিল, খেতেও ভালো হয়েছে। সাথে বানিয়ে নিয়েছি বেশ কয়েকটা আম, আর নিয়ে নিয়েছি বাদাম ভাজা আর আলু ভাজা। আর এইদিকে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে, আর এখন সোনার বাবা আমাকে গাজর ছুলে দিচ্ছে। আজকে এই গাজর দিয়ে বানানো হবে গাজরের হালুয়া। বেশ অনেকটা পরিমাণে দুধ রয়ে গেছে, তাই কি বানাবো ভেবেছিলাম যে সাবুর পায়েস বানাবো, কিন্তু সাবুর পায়েসটা আমার আবার খুব একটা পছন্দ হয় না। তাই ভাবলাম নাও, অনেকগুলো গাজরও রয়েছে, সেগুলো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, তো আজকে গাজরের হালুয়া বানাই। তো গাজরের হালুয়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দিকে দেখো, বেশ খানিকটা পরিমাণ দুধ কিন্তু জাল বসিয়ে দেওয়া হয়েছে, আর দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 2খানা এলাচ। আর এদিকে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর এখন ওই কুচিয়ে রাখা গাজরগুলো কিন্তু একটু হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নেব।
অনেকে কিন্তু গাজরটাকে আলাদা করে একটু গরম জলে ফুটিয়ে নেয়, তারপরে আবার ছাঁকনিতে একটু ভালো করে সেঁকে জলটা ফেলে তারপরে একটু হালকা করে ঘিয়ে ভাজে, তারপরে দুধের মধ্যে দেয়। তো আজকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে একেবারে ভাজা করে নিচ্ছি, নিয়ে একবারে দুধের মধ্যে দিয়ে দেবো। তো গাজরের হালুয়া রেডি। আজকে একদম শুকনো শুকনো হয়ে গেছে, বসানোর পরে ভুলেই গেছিলাম। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে। আজকে বিকেলবেলা সোনাকে নিয়ে গেছিলাম একটুখানি পার্কে ঘুরতে, আর পার্কে গিয়ে এই ফুলগুলো দেখা মিললো। তো এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু ছবি তুলে এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এর আগে তো বহুবার আমি বড় ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সোনা যে পার্কে খেলতে যায়, তাই আজকে আর কোনো বড় ব্লগ ভিডিও বানাইনি। কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি আর সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ঘুরতে যাওয়ার সময় সোনার বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি। তো ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি ইচ্ছা হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর দেখো এখানে এখন সন্ধে হয়ে এসেছে প্রায়, আর সন্ধেবেলাটা এই জায়গাটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো এখনকার মতন টাটা বাই, তোমরা সকলে ভালো থেকো।